হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের লেকচারটি শুরু করতে যাচ্ছি। আজকের টপিকটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা নিয়ে। তো চলুন আমরা দেখে নেই যে এই প্রবলেমগুলো আমরা কিভাবে সহজে সলভ করতে পারি বেসিক থেকে। ওকে, তো প্রথম যে প্রশ্ন নম্বর 10। তো এখানে বলা হচ্ছে যে একটি মিনারের পাদদেশ থেকে, খেয়াল করেন যে কথাগুলো আমাদের অবশ্যই জানতে হবে বা বুঝতে হবে। তো একটা মিনারের পাদদেশ থেকে, তো এটা আমাদের জানতে হবে, কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতিকোণ। এখন জানতে হবে শীর্ষের উন্নতিকোণ, এই দুইটা হচ্ছে কে অড, এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে হবে। তো চলুন আমরা একটু চিত্র অঙ্কন করি, তাহলে বুঝতে পারবো। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে মিনার কোথায় থাকে। আমরা জানি একটা মিনার কিভাবে থাকে, অবশ্যই মাটির উপর থাকে, যেটাকে আমরা মাটিকে বলতে পারি ভূমি গাণিতিক ভাষায়। তো আমরা ধরলাম যে এটা হচ্ছে ভূমি। এই ভূমির উপর যেহেতু মিনার আছে, তো মিনারটি কিভাবে থাকবে, অবশ্যই আমরা জানি লম্বভাবে থাকে। তো আমরা এখানে একটা মিনার অঙ্কন করে দিলাম। ওকে, তো নামকরণ করি যে এটা হচ্ছে এ, এটা বি, অ্যান্ড এটা সি, অর্থাৎ শীর্ষবিন্দুগুলোর আমরা নামকরণ করলাম। এটা এ, এটা বি এবং সি। যেহেতু এই মিনারটি এই ভূমির উপর লম্বভাবে আছে, আমি বলতে পারি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো এই ধাপটা শেষ, আমরা মিনার এবং ভূমির সাথে সম্পর্ক দেখানো শেষ। এখন কি বলছে, এই যে মিনারটা আছে, এই মিনারের যে শীর্ষবিন্দু আছে অর্থাৎ এ, এই শীর্ষবিন্দু থেকে আমাদের এই যে ভূমিটা দেখতে পাচ্ছি বিসি এর সি বিন্দুতে, কোনো একটা বিন্দু অর্থাৎ সি বিন্দুতে উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ মিনারের শীর্ষবিন্দুর সাথে আমাদের ভূমির সি বিন্দুর উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। তো অ্যাট ফার্স্ট আমরা জেনে নেব যে উন্নতিকোণ কাকে বলে। তো বন্ধুরা, উন্নতিকোণ হচ্ছে, যেভাবে আপনারা বুঝবেন, মনে করেন আপনার কাছে একটা সমান্তরাল রেখা আছে, ওকে, সরল রেখা। তো এই যে সমান্তরাল রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখার যদি উপরে কোনো বিন্দু থাকে, সেই বিন্দু থেকে যদি আপনি এই রেখার সাথে কোণ উৎপন্ন করেন, তাহলে যে কোণ উৎপন্ন হবে সেই কোণগুলোকে বলা হবে উন্নতিকোণ। অর্থাৎ আপনি একটা সমান্তরাল রেখার, সরল রেখার উপরের বিন্দু থেকে ওই রেখার সাথে যতগুলা কোণ অঙ্কন করবেন তাকে বলা হবে উন্নতিকোণ। বিষয়টা আমরা বুঝতে পারছি। তো এখন হচ্ছে যেহেতু এ বিন্দু থেকে আমি বিসি এর উপর সি বিন্দুতে আমরা কোণ অঙ্কন করতেছি, তো এই কোণটাকে আমি কি বলবো, যেহেতু এ বিন্দুটা হচ্ছে বিসি এর উপর, আর বিসি এর উপর থেকে কোন একটা বিন্দু থেকে আমি যদি বিসি এর সাথে আমি কোণ উৎপন্ন করি, সেই কোণটাকে কি বলা হবে, উন্নতিকোণ বলা হবে। তো আমরা কিন্তু এইভাবে উন্নতিকোণ অঙ্কন করব, ঠিক আছে। তো এই উন্নতিকোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এবং মিনারটির উচ্চতা, এই যে মিনারটা দেখতে পারতেছি তার উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে, অর্থাৎ এই যে মিনারটা আমরা দেখতে পাচ্ছি যে মিনার থেকে ওই স্থানটি, অর্থাৎ যে স্থানে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই বিন্দু পর্যন্ত বি থেকে আমাদের দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুব সিম্পল। তো বিষয়টা হচ্ছে, যেহেতু বিসি এর দৈর্ঘ্য আমরা জানি না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে এক্স মিটার ধরে নিতে পারি। ওকে, তো এখন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করব, যেহেতু চিত্রটা অঙ্কন করে ফেলেছি। তো এখন কথা হচ্ছে যে আমাদের যেহেতু উচ্চতা দেওয়া আছে, নির্ণয় করতে হবে ভূমি অর্থাৎ এক্স এর মান। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, আর এটা সম্পূর্ণটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণের মান দেওয়া থাকলে, আর যদি আমি দুইটা বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে সেখান থেকে আমরা অনুপাতের সম্পর্ক বের করতে পারবো। আচ্ছা বলেন তো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যদি কোনো সমকোণী ত্রিভুজের উচ্চতা এবং ভূমির সাথে সম্পর্ক রেখে আমার অনুপাতটা জানতে হয় বা বের করতে হয়, তাহলে আমি কোন অনুপাতের সাথে এটাকে নিব? অবশ্যই আমি জানি যে ট্যান থিটা, এখানে থিটা অর্থাৎ এই কোণকে বোঝানো হচ্ছে, যার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি সমান সমান লম্ব ভাগ ভূমি। ওকে, তো আমাদের এই লম্ব এবং ভূমির সাথে হচ্ছে ট্যান থিটার সম্পর্ক আছে।
তো আমরা এই সম্পর্কটা বসিয়ে দিই, এখন মানগুলো একটু বসিয়ে দেব। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নিই যে tan 30 ডিগ্রির মান কত বলেন তো। আপনাদের বইয়ে অর্থাৎ সাধারণ গণিত বইয়ে এর একটা ছক আছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অনুপাতের মান কেমন হয় সেটা একটু কষ্ট করে মুখস্থ করে রাখবেন। তো সেখানে দেওয়া আছে যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আর যেখানে দেখেন লম্ব আছে 26 আর ভূমি আমরা ধরে নিয়েছি x। তো এখানে আমরা ক্যালকুলেশন করে নিই। তো কত হবে, x = 26 গুণ √3 বা x = 45.033 মিটার প্রায়। ওকে, তো যখন আমাদের ফলাফলটা দশমিক বিন্দুর মাধ্যমে চলে আসবে তখন সেটাকে আমরা কী লাগবো, প্রায় লাগবো। এর কারণ হচ্ছে যে দশমিক বিন্দুর পরে আরও অনেক পয়েন্ট থাকতে পারে বা অনেকগুলো সংখ্যা থাকতে পারে, যেহেতু সবগুলো সংখ্যা আমরা লিখি না, এই কারণে হচ্ছে আমরা প্রায় লিখি। ওকে, তো আমরা বিষয়টা বুঝতে পেরেছি। একটা মাটির উপর মিনার হচ্ছে এইটা এ বি। তো মিনারটির শীর্ষবিন্দু এ থেকে আমার বি সি এর যে কোনো একটা বিন্দু সি এর সাথে উন্নতি কোণ আছে 30 ডিগ্রি, যেখানে এ বি মান দেওয়া আছে, বি সি এর মান বের করতে হবে যেহেতু উচ্চতার মান দেওয়া আছে। আর আমাদের ভূমির মান বের করতে হবে। আমরা সবাই জানি যে উচ্চতার সাথে অর্থাৎ লম্বের সাথে ভূমির সম্পর্ক আছে tan θ। সেই সম্পর্ক দিয়ে আপনি এক্স এর মানটা অর্থাৎ ভূমির মানটা নির্ণয় করতে পারলেন। তো চলুন আমরা প্রশ্ন নং 11 অর্থাৎ এর পরবর্তী যে প্রবলেমটা আছে সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, এই প্রবলেমে বলা আছে যে একটি গাছের, তো আমরা খেয়াল করব যে বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট চিত্র আঁকার জন্য। একটি গাছের পাদদেশ থেকে, অর্থাৎ একটি গাছ থাকবে, ওকে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে আগেরটার মতন গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে। গাছ যেহেতু মাটির উপর থাকে, প্রথমে আমার যে কাজটা করতে হবে, একটা মাটি বা ভূমি অঙ্কন করতে হবে, তার উপর একটা গাছ লম্বভাবে অঙ্কন করব, যার কারণে এই কোণটার মান হবে 90 ডিগ্রি। তো আমরা ধরে নিলাম গাছের চূড়া হচ্ছে এ, এটা বি অ্যান্ড এইটা হচ্ছে সি বিন্দু। তো বলছে যে এই যে গাছের চূড়া অর্থাৎ এ থেকে আমার এই ভূমির উপর, ভূতল যেহেতু বলছে, অর্থাৎ ভূমির উপর যে কোনো একটা বিন্দু ধরলাম সি, এই সি বিন্দুর সাথে গাছের চূড়ার উন্নতি কোণ যেহেতু বলছে আমরা এই দুটো যোগ করে দেব। যে কোণটা হবে সেটা হচ্ছে উন্নতি কোণ, যার মান হচ্ছে 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা অর্থাৎ এ বি এর মানটা নির্ণয় করতে হবে। খেয়াল করেন এখানে যে বিষয়টা আমাদের বলছে যে পাদদেশ থেকে একটা বিষয়, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে হচ্ছে কোনো একটা বিন্দু, তার মানে এই যে গাছের গোড়া বা পাদদেশ, তো নিম্নস্থান থেকে আমার এই যে সি বিন্দু তার দূরত্ব হচ্ছে কত মিটার, সেটা বলা হচ্ছে 20 মিটার। ওকে, তো কী বলা হচ্ছে আরেকবার দেখে নেই। বিসি হচ্ছে ভূমি আর এ বি হচ্ছে গাছ। তো গাছের চূড়া হচ্ছে এ, তো আর যেখানে পাদদেশ হচ্ছে বি, এই বি থেকে 20 মিটার দূরে কোনো একটা বিন্দু সিতে এই গাছটির চূড়া এ এর শীর্ষের উন্নতি কোণ আছে 60 ডিগ্রি, অর্থাৎ এ এবং সি যোগ করে দিলে আমার হবে 60 ডিগ্রি। আর যেখানে স্পষ্ট বলা আছে যে এই পাদদেশ থেকে এই সি বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার। তো এখন বিষয়টা হচ্ছে আমরা আগেরটার মতন করব। বলেন তো এখানে কোন সম্পর্কটা আসবে, যেহেতু এইটাও লম্ব এবং ভূমি এই দুইটার মাধ্যমে আছে, তার মানে আমি লিখতে পারি tan 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে 20। তো আপনি এখান থেকে জানেন যে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 h/20। তো h = 20 √3। ওকে, যার ভ্যালুটা আসবে 34.641 প্রায়। তো বন্ধুরা, এটা খুব সহজে আমরা বুঝতে পারলাম। ওকে, তো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। তো বন্ধুরা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। তো দেখা যাক কী বলা আছে, আমরা চিত্রটা আঁকার চেষ্টা করব। তো 18 মিটার দীর্ঘ একটা মই। তো অ্যাট ফার্স্ট আমাদের এখানে যে বিষয়গুলো দেখতে হবে, একটা মই আছে যা হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তো এই যে আরেকটা পয়েন্ট আমরা পেলাম, দুইটা কিওয়ার্ড পাইছি, একটা মই আছে, একটা দেওয়াল আছে, আর হচ্ছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে। তো চলুন, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে, তার মানে দেওয়ালটা এখন হচ্ছে লম্ব, তাই না, যেহেতু উচ্চতা বলা আছে। তো আমরা কিভাবে চিত্রটা অঙ্কন করব, অ্যাট ফার্স্ট আমরা একটা ভূমি নিই, যেহেতু ভূমি আমাদের থাকবে, যেহেতু দালান আছে, মই থাকবে, এই ক্ষেত্রে আমাদের একটা মাটি বা ভূমি লাগবে। তো এই হচ্ছে আমাদের ভূমি। তো বিষয়টা হচ্ছে যে মইটা আছে, সেই মইটা হচ্ছে কি করতেছে,
আমাদের এই যে ভূমিটা আছে ভূমির সাথে এখন কিভাবে নেই, লম্বভাবে নেই, কিভাবে আছে 45 ডিগ্রি কোণ করে আমাদের দেওয়ালের ছাদ স্পর্শ করেছে। তো আমরা একটা দেওয়াল অঙ্কন করে নেব এখানে, যেহেতু আমাদের দেওয়াল লম্বভাবে থাকবে তো আমরা দেওয়ালটা অঙ্কন করে নেব, যেটা হচ্ছে এ, এটা ধরলাম বি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে মইটা আছে সেই মইটা কি করছে, এই যে ভূমিটা আছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে এই যে দেওয়ালের শীর্ষবিন্দু এ আছে এই ছাদটা স্পর্শ করে। ওকে, এটা হচ্ছে ছাদ। তো আমরা কিভাবে অঙ্কন করব, এখান থেকে আমি যদি এই মইটাকে এইভাবে লিখি তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটার মান হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তো এটা ধরলাম হচ্ছে সি। তো যেখানে এ বি হচ্ছে দালান, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে মইটা, যে মই হচ্ছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের এই ছাদ স্পর্শ করেছে। তো বিষয়টা কি বোঝা গেছে? অবশ্যই। তো এখন বিষয়টা হচ্ছে কি আমাদের যে পয়েন্টগুলো দেওয়া আছে একটু দেখে নেই। যেখানে মইয়ের দৈর্ঘ্য ছিল 18 মিটার, 18 মিটার দেওয়া ছিল, আর থিটার মান হচ্ছে 45, দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা অর্থাৎ উচ্চতা দেওয়া আমাদের নেই, এটা বের করতে হবে। তো ধরলাম উচ্চতা হচ্ছে এইচ। তো এখন বিষয়টা আমরা একটু দেখি কার কার মধ্যে সম্পর্ক এখানে দেওয়া আছে। তো উচ্চতা অর্থাৎ লম্ব, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অতিভুজ, তাই না? এটা যদি সমকোণ হয় সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ, এসি অতিভুজ, এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। যেহেতু আমাদের অতিভুজ দেওয়া আছে আমাদের লম্ব বের করতে হবে। আমরা সবাই জানি লম্ব এবং অতিভুজের সাথে কার সম্পর্ক থাকে, সাইন থিটা, যেখানে থিটার মানটা কত 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, তো এখান থেকে আমরা একটু কাজ করি। সাইন 45 এর মান হচ্ছে 1/√2 সমান সমান এইচ ডিভাইডেড বাই 18, √2 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 18, বা এইচ ইজ ইকুয়াল টু 18 ভাগ √2 সমান সমান হচ্ছে, আমরা যদি করি এটা হচ্ছে 12.728 মিটার প্রায়। তো আমরা উচ্চতার মানটা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই। মনে করেন আপনার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে, ওয়েট করেন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। তো এটা আমি মুছে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো আপনার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে, দুইটা ধরলাম তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা সবাই জানি যে সমকোণ যেটা লম্বভাবে থাকে যে রেখা দুইটা, তো এটার কাছে সমকোণ বলবো, এটার কাছে সমকোণ বলবো, বি কোণটাকে। ওকে, তো সমকোণের বিপরীত বাহু অর্থাৎ আপনি এই বরাবর যে রেখাটা টানবেন সেটা হচ্ছে বিপরীত বাহু, অর্থাৎ এখানে ধরলাম এটা এ, এটা হচ্ছে সি। এ সি হচ্ছে বিপরীত বাহু কার, সমকোণের। এই এ সিকে বলবো আমরা অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলবো, তার মানে এটা হচ্ছে অতিভুজ। আমি নামকরণ করে দিই। এখন বাকি যে দুইটা বাহু থাকে তার একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। কথা হচ্ছে আমরা সবসময় এ বিকে লম্ব ধরি, এটা কিন্তু ভুল হবে। আমরা কখন কোনটাকে লম্ব ধরবো সেটা হচ্ছে আমাদের বাকি যে দুইটা কোণ আছে, একটা সি কোণ আর একটা হচ্ছে এ কোণ। ওকে, এই দুইটার উপর নির্ভর করে, বিশেষ করে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। তো যখন আমরা সি কোণের সাপেক্ষে ত্রিভুজটা কল্পনা করি, ধরলাম এটা থিটা আর এখানেই আছে থিটা, তখন যে বিষয়টা হয় তখন হচ্ছে আমাদের এই সি কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলা হয় আর নিচেরটাকে ভূমি বলা হয়। আর এই ক্ষেত্রে যখন এ কোণের সাপেক্ষে আমরা ত্রিভুজটা কল্পনা করব তখন এ কোণের বিপরীত বাহুটাকে অর্থাৎ বিসিকে বলবো আমরা লম্ব, আর এটা হয়ে যাবে তখন ভূমি। বিষয়টা আমরা বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে যখন আমরা সি কোণের সাপেক্ষে করব তখন আমাদের ট্যান থিটা সমান সমান কি হবে, লম্ব অর্থাৎ এ বি ভাগ হচ্ছে ভূমি অর্থাৎ বিসি। আর আমরা যখন এই কোণের অর্থাৎ থিটা কোণের অর্থাৎ এই কোণের সাপেক্ষে করব তখন ট্যান থিটা হয়ে যাবে, ট্যান থিটা সমান সমান কি হবে, আমাদের লম্ব হচ্ছে কোনটা এখন বিসি আর আমাদের ভূমি হচ্ছে কোনটা এবি। বিষয়টা এইভাবে আপনারা বুঝে নেবেন। আমাদের বিশেষ করে ত্রিকোণমিতিকের ক্ষেত্রে এটা খুবই প্রবলেম করে, এই কারণে আপনাকে এটা দেখানো হলো। যাই হোক, আমরা পরবর্তী যে প্রবলেমটা আছে একটু দেখে নেব। এটা অনেক মজার একটা অঙ্ক, তো চলুন একটু দেখে নিই। প্রশ্ন নং 13। তো আমি এখানে মার্ক করে রেখেছি। তো তো আমি চিত্রের মাধ্যমে দেখাই। তো যেহেতু একটা ঘরের ছাদ বলছে, তো ফার্স্ট আমাদের একটা কি করতে হবে, ভূমির উপর একটা ঘর অঙ্কন করতে হবে। ওকে,
তো আমি ঘরটা অঙ্কন করলাম, আগে থেকে নামকরণ করব না। তো বলছে ঘরের ছাদ, ছাদ বলতে আমরা কি বোঝাবো, যে ঘরের যে উপরের যে প্রান্ত অর্থাৎ শীর্ষবিন্দু সেটাকে আমরা ছাদ কল্পনা করব। তো এই ছাদের কোনো একটা বিন্দু থেকে, অর্থাৎ আমি ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে এ, ওকে, এই বিন্দু থেকে আপনি 20 মিটার দূরের ভূতলস্থ অর্থাৎ ভূমি, এই ভূমির উপর যদি এখান থেকে আপনি 20 মিটার এই ভূমির দিকে এগিয়ে আসেন, তাহলে যে বিন্দুতে আমাদের ছেদ করবে, ধরলাম এটা সি বিন্দুতে ছেদ করলো আর এখানে বি বিন্দু, তো এই সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি হলে এটা বলা আছে। তো কি বলা আছে, যে ছাদের কোনো একটা বিন্দু থেকে ভূতলস্থ কোনো একটা বিন্দুর অবনতি কোণ, ওকে, তো সেইটা হচ্ছে কত, আমাদের 30 ডিগ্রি বলা আছে। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমরা এটা 30 ডিগ্রি দিব, আসলে কি এটা সঠিক? অ্যাকচুয়ালি কখনো এটা সঠিক না। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা উন্নতি কোণ হচ্ছে জানি যে কোনটা উন্নতি কোণ হবে, যদি কোনো একটা সমান্তরাল রেখা, সেই রেখার উপরের কোনো বিন্দু থেকে আমি যদি ওই রেখার সাথে কোণ উৎপন্ন করি, অর্থাৎ বিসি একটা সমান্তরাল রেখা, বিসি এর উপর এ হচ্ছে একটা বিন্দু, এ বিন্দু থেকে আপনি বিসি এর সাথে একটা কোণ উৎপন্ন করেছেন, যে কোণটা উৎপন্ন হবে তাকে তো উন্নতি কোণ বলা হবে। তার মানে আমি কি এটা কি 30 ডিগ্রি দিতে পারবো? কখনো না, কারণ বলা আছে যে অবনতি কোণ 30 ডিগ্রি। তো এখন বিষয়টা হচ্ছে অবনতি কোণ আমি কীভাবে অঙ্কন করব। এই সি বিন্দুর অবনতি কোণটা যেভাবে নির্ণয় করবেন, আপনি যে শীর্ষবিন্দু থেকে আপনি রেখাটা নিছেন সেই শীর্ষবিন্দু থেকে আপনি বিসি এর সমান্তরাল করে এই বরাবর একটা রেখা অঙ্কন করবেন, ওকে। তো রেখা যখন অঙ্কন করলাম, ধরলাম হচ্ছে এটা এডি। তো যখন আপনি সমান্তরাল রেখাটা অঙ্কন করেছেন তখন দেখতে পাচ্ছেন যে এই রেখার সাথে আমার এই রেখাটা একটা কোণ উৎপন্ন করেছে। এখন বিষয়টা হচ্ছে এই কোণটাকে কি বলবো আমরা, খেয়াল করেন তো, এডি হচ্ছে একটা সমান্তরাল রেখা, আর সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু সি, সি থেকে যদি আমি এই সমান্তরাল রেখার সাথে একটা কোণ উৎপন্ন করি, সেইটাকে বলা হবে অবনতি কোণ। বিষয়টা হচ্ছে এরকম, আপনার কাছে একটা সমান্তরাল রেখা আছে, সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু থেকে যদি আপনি ওই রেখার উপর কোণ উৎপন্ন করেন, সেটাকে বলা হবে অবনতি কোণ, ওকে। তো আমরা কিভাবে অবনতি কোণ আঁকবো, বিষয়টা আমরা সকলে বুঝতে পারছি যে আমরা এখান থেকে এ থেকে বিসি এর সমান্তরাল করে একটা রেখা নিব বরাবর। তো নিলে আমাদের এসি এর সাথে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে অবনতি কোণ, কারণ অবনতি কোণ হচ্ছে কি থাকে, আমাদের রেখার নিচে থাকে, নিচের কোনো বিন্দু থেকে অবনতি কোণ উৎপন্ন হয়। তো ওকে, আমরা অবনতি কোণ অঙ্কন করতে পেরেছি, যার মানটা দেওয়া আছে কত, 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হচ্ছে কার অবনতি কোণ, এই সি বিন্দুর অবনতি কোণ। এখন বিষয়টা হচ্ছে আমাদের তো ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, এবিসি ত্রিভুজ নিয়ে। তো আমাদের তো এবিসি ত্রিভুজের মধ্যে একটা কোণ লাগবে, তাই না? আপনি যদি কোণ না জানেন তাহলে আপনি অনুপাত দিয়ে মান বের করতে পারবেন না। তো এই কারণে আমাদের জানতে হবে যে এইখানে কোনোভাবে আমরা সি অথবা এ এর কোনো মান নির্ণয় করতে পারি কিনা, কোণ নির্ণয় করতে পারি কিনা। তো একটু ভাবি, বিষয়টা হচ্ছে এরকম, খেয়াল করেন তো, এডি আর বিসি কি সমান্তরাল রেখা, আর যেখানে আমরা দেখতে পাচ্ছি কি নামটা করে দিই, এডি আর ছিল বি অ্যান্ড সি, আর যেখানে এসি হচ্ছে তাদের ছেদক। তো আমরা সবাই জানি যে সমান্তরাল রেখাদের মধ্যে যদি একটা ছেদক থাকে, ছেদকের বিপরীত পার্শ্বে একান্তর কোণ উৎপন্ন হয়। একান্তর কোণ অর্থাৎ এই দুইটা কোণ সমান, ওকে। তো আমি এখান থেকে বলতে পারি যে এডি আর বিসি এদের মধ্যে ছেদক যদি এসি হয়, তো এই কোণটা আর এই পাশের কোণটা সমান হবে এই চিত্র অনুসারে। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এইটাও 30 ডিগ্রি হবে। তো ওকে, আমরা ত্রিভুজের মধ্যে কিন্তু একটা কোণ পেয়ে গেছি। তো বাকি যে তথ্যগুলো আছে একটু দেখি। এইখানে আপনি ছাদের এখান থেকে কিন্তু 20 মিটার এগিয়ে আসছিলেন ভূমির দিকে, তার মানে বলতে পারি এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার। এখন বলছে যে আপনার ঘরটির উচ্চতা কত হবে, ওকে। যেহেতু কোণ তো আমরা নির্ণয় করতে পেরেছি, এখন বলছে সর্বশেষ যে আমাদের ঘরটির উচ্চতা অর্থাৎ এ বি এর মানটা কত হবে। আমাদের কমপ্লিট চিত্র। তো এখন বিষয়টা হচ্ছে যে সম্পর্কটা দেখতে হবে যে কার সাথে কার সম্পর্ক। যেহেতু আমাদের অতিভুজ দেওয়া আছে 20 মিটার, বের করতে হবে উচ্চতা, তার মানে বলতে পারি যে উচ্চতা বা লম্বের সাথে অতিভুজের কার সম্পর্ক আছে, সাইন থিটা। তো সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে 20, বা সাইন 30 ডিগ্রি মান কত, আমরা সবাই জানি যে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো হাফ সমান সমান আছে এইচ ডিভাইডেড বাই 20, বা এইচ সমান সমান হচ্ছে 2h সমান সমান 20
বা এইচ সমান সমান 10। তার মানে আপনি বলতে পারেন যে আমাদের এ বি অর্থাৎ উচ্চতার মান হচ্ছে কত, 10 মিটার। এক্ষেত্রে প্রায় লেখার দরকার নেই, যেহেতু আমাদের দশমিক বিন্দু আসেনি। তো বন্ধুরা, এখন পরবর্তী ম্যাথে আমরা একটু দেখি কি বলা আছে। তো বন্ধুরা, এই প্রবলেমটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখি এখানে কি বলা আছে, যে বলছে ভূতলে অর্থাৎ আপনার ভূমির কোন একটা স্থানে, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের, কি বলা আছে, একটা স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে একটা ভূতল আর কি দেওয়া আছে, স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এই উন্নতি কোণ কোথায় আছে, ভূতলের কোন একটা বিন্দুতে। ওই স্থান থেকে, অর্থাৎ যেখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ওই স্থান থেকে 25 মিটার আপনি পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। অর্থাৎ আগে ছিল 60 ডিগ্রি, এখন আপনি যদি এখান থেকে পিছিয়ে যান 25 মিটার, আপনার ওই কোণটা কত হবে, পরিবর্তন হয়ে হবে হচ্ছে 30 ডিগ্রি। যদি তাই হয়, স্তম্ভটির উচ্চতা কত? তো আমরা অত কিছু জানি না। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা একটা ভূমি অঙ্কন করব, তাই না? যেহেতু মাটি থাকবে, ভূমিটা অঙ্কন করতে হবে। আর যেহেতু স্তম্ভ বলা আছে, স্তম্ভটি হচ্ছে এইভাবে আছে লম্বভাবে। এখন প্রথম যে কন্ডিশন ছিল, প্রথম যে লাইনটা, সেখানে বলা ছিল কি, যে আমাদের এই স্তম্ভের শীর্ষের কোনো বিন্দু থেকে, অর্থাৎ ধরলাম যে এ থেকে আমাদের ভূমির কোনো একটা বিন্দুতে, এই বিন্দু থেকে যদি রেখাঙ্কন করি, ধরলাম এখানে সি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এটা বলা আছে প্রথম স্টেপে, যে এটা বি ধরলাম, যে বলা আছে যে স্তম্ভটি শীর্ষবিন্দু থেকে ভূতলের কোনো একটা বিন্দুর কি কোণ, উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এটা অঙ্কন করেছি। এখন বলছে যে এই 60 ডিগ্রি যে বিন্দুতে উৎপন্ন হয়েছে, এখান থেকে যদি আপনি একটু পিছিয়ে যান, ধরলাম এখান থেকে পিছিয়ে আপনি এই বিন্দুতে আসলেন, যার নামকরণ করছি ডি। যদি হয় এখানে আসে, তখন আপনার এই শীর্ষবিন্দুর সাথে এই ডি এর যে কোণ উৎপন্ন হয়, তার মান হচ্ছে 30 ডিগ্রি। এটা বলা আছে। ওকে, তো আরেকবার আমরা দেখে নিই, যে এখানে হচ্ছে কি, আমরা ধরে নিলাম যে বিসি না, আমরা ধরে নিলাম হচ্ছে এ বি, হচ্ছে কি, এ বি হচ্ছে স্তম্ভ শীর্ষ হচ্ছে এ থেকে হচ্ছে ভূমির উপর যে কোনো একটা বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন যে কাজটা করছেন, যে বিন্দুতে আমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সেখান থেকে আবার কত মিটার পিছিয়ে যাচ্ছেন, 25 মিটার। 25 মিটার যদি আপনি পিছিয়ে যান, তাহলে এই যে যত দূর পিছাবেন, 25 মিটার পিছলে, সেই বিন্দুতে আপনার ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। ওকে, তো আমি এটা অঙ্কন করেছি। এখন যে বিষয়গুলো বলা আছে, যে স্তম্ভটির উচ্চতা অর্থাৎ এইচ নির্ণয় করতে হবে। এখন আমরা তো জানি যে এইচ আর হচ্ছে আমার ভূমি যেহেতু সম্পর্ক আছে, তো সেক্ষেত্রে ভূমি আর উচ্চতার সাথে কার সম্পর্ক আছে, ট্যান থিটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিসি এর মান জানা নাই। আমাদের তো এই সমগ্র ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, তার মানে আমার বিসি এর মানটা জানা আবশ্যক। তাহলে কিন্তু আপনি ভূমিও জানবেন আর উচ্চতা বের করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে সমকোণ। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা বিসি এর মানটা জেনে নেব। তো এটা যেহেতু জানি না, এক ফার্স্ট ধরে নিলাম এটা হচ্ছে কত মিটার, এক্স মিটার। ওকে, যদি তাই হয়, এখন আমরা যে কাজটা করব, এক্স এর ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। ওকে, তো চলুন, তো কি কি আছে, কয়টা ত্রিভুজ আছে এখানে, এ বি সি এবং এসিডি। সরি, এসিডি নেওয়া যাবে না, কারণ আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। যেহেতু দূরত্ব এবং উচ্চতার চ্যাপ্টার আমাদের সবসময় মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তার মানে আমার এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি এবং এ বি ডি সম্পূর্ণটা। ওকে, বড়টা। তো এক ফার্স্ট আমি এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করে দেখি। এখানে উচ্চতা আর হচ্ছে আমার ভূমি, অর্থাৎ লম্ব এবং ভূমির সাথে কার সম্পর্ক আছে, ট্যান থিটা। প্রথম স্টেপে আমি লিখতে পারি ট্যান থিটা, যার মান হচ্ছে 60 ডিগ্রি, সমান সমান লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স। ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 সমান সমান এইচ ডিভাইডেড বাই এক্স। বা আমি এখান থেকে একটা ইকুয়েশন কিন্তু পেতে পারি, ধরলাম যে এইচ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু √3। তো এই পর্যন্ত আপাতত রেখে দিই। তো আর তো কোনো কাজ নেই এটাই। পরবর্তীটা কি আছে, যখন আমরা এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব, সেখানে আমরা দেখতে পারতেছি যে এ বি ডি, যেখানে ভূমি হচ্ছে বিডি। বলুন তো, যদি আমার সিডি যদি 25 হয় আর বিসি যদি এক্স হয়, তার মানে বিডি সমান সমান কত লিখতে পারি, বিডি সমান সমান লিখতে পারি এর মধ্যে যা যা আছে তাদের যোগফল, অর্থাৎ বিডি সমান সমান বিসি প্লাস সিডি, অর্থাৎ এক্স প্লাস 25। ওকে, তো যাও, এই ক্ষেত্রে যেহেতু আমাদের লম্ব এবং ভূমি নিয়ে কাজ করতে হবে, আমি এখানে লিখতে পারি ট্যান। এখন যেহেতু আমরা এ বি ডি অর্থাৎ এই ডি কোণটা নিয়ে কাজ করতেছি, তো এখানে 30 ডিগ্রি দিব,
tan 30 ডিগ্রি সমান সমান কত লিখতে পারি? লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এখন কি হয়ে যাবে সম্পূর্ণটা বিডি, তো যার ভ্যালু হচ্ছে 25 প্লাস এক্স। ওকে, তো এখান থেকে আমি দেখব যে tan 30 ডিগ্রি মান কত, 1/√3। তো আমরা এই পাশে পাচ্ছি এইচ বাই 25 প্লাস এক্স। এখন আপনি একটা কাজ করে দিতে পারেন যে এখান থেকে এইচ এর ভ্যালুটা এখানে সরাসরি বসিয়ে দিতে পারেন, কিন্তু না, এই তো ইকুয়েশনটা বড় হয়ে যাবে। আমরা যে কাজটা করব, যেহেতু উচ্চতা বের করতে বলছে, আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা যদি এই সমীকরণে বসিয়ে দিই, আপনি কিন্তু উচ্চতা বের করতে পারবেন। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়াল টু h/√3। এখন আপনি এই সমীকরণে এক্স এর ভ্যালুটা বসিয়ে দেন। 1/√3 সমান সমান h ডিভাইডেড বাই 25 প্লাস h/√3। ওকে, আমরা আপাতত এই পর্যন্ত করেছি, এখন একটু এখানে করি। তো এটা ক্যালকুলেশন আমরা একটু করে দেখব কত হয়। যে 1/√3 সমান সমান হচ্ছে h ভাগ, আমরা √3টা লসাগু নিতে পারি, 25√3 প্লাস h, বা 1/√3 সমান সমান h গুণ, আমরা উল্টাই দেবো যেহেতু এখানে আমাদের ভাগ আছে, h গুণ √3 ডিভাইডেড বাই 25√3 প্লাস h। ওকে, তো এখন আমরা কি কাজটা করবো? এখান থেকে আমরা যদি এখন আর গুণ করে দিই, কি হবে? h ইন্টু √3 কার সাথে গুণ হবে? এটার সাথে, তাই না? আর গুণ, এটা হবে 1 এর সাথে, এটা হবে এর সাথে। তার মানে আমি বলতে পারি √3 আর √3 কত হবে? 3, সাথে আরও কে আছে? h আছে। 3h সমান সমান হচ্ছে 25√3 প্লাস h। ওকে, তো এখন আর একটু আমরা কাজ করব, প্রায় কাছাকাছি চলে আসছি। তো এখন হচ্ছে আমার এইচগুলো এক পাশে নিতে হবে। 3h মাইনাস h ইজ ইকুয়াল টু 25√3, বা 2h ইজ ইকুয়াল টু 25√3, বা h ইজ ইকুয়াল টু 25√3 ডিভাইডেড বাই কত হবে? 2 হবে। তো এটা আমরা পাচ্ছি। তো এখানে আমাদের কত হবে তাহলে বলতে পারেন? হ্যাঁ, আমি নিঃসন্দেহে বলতে পারি যে 25/2 ইন্টু √3 ইজ ইকুয়াল টু হবে 21.651 মিটার প্রায়। ওকে, তো আমরা কিন্তু এটা এইভাবে নির্ণয় করব।